রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম হচ্ছে ভাঙড়। শুধু নির্বাচনের আবহেই নয়, বছরভর বারে বারে শিরোনামে উঠে আসে এই জায়গাটা। প্রায়শই ঘটে যায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, আর তার জেরে পুলিশি ধরপাকড় লেগেই থাকে। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদানের পর থেকে তৃণমূলে ভাঙন ধরাতে একেবারে উঠে পড়ে লেগেছে আরাবুল ইসলাম। রাজনৈতিক শত্রু শওকত মোল্লার গড়ে এবার ভাঙন ধরালেন আরাবুল ইসলাম। ভোটের আগে তৃণমূলকে দুর্বল করে আইএসএফ এ যোগ দিয়েছেন একাধিক তৃণমূলের কর্মী সমর্থক, আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শওকতের তৃণমূলের হাত থেকে ভাঙড়ের কন্ট্রোল চলে গেল, শেষ? দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রকে ঘিরে ক্রমশ তুঙ্গে উঠছে রাজনৈতিক উত্তেজনা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই এই দুই কেন্দ্র রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এই ভাঙড়। শাসক দল তৃণমূল কংগ্রেস, আইএসএফ দুপক্ষই নিজেদের জমি শক্ত করতে মরিয়া। বিজেপিও চাইছে ঘোলা জলে মাছ ধরতে। আর এরই মধ্যে এই আইএসএফ এবং তৃণমূল, এই দুই দলই প্রার্থী নির্বাচন থেকে শুরু করে দলবদল সব মিলিয়ে পরিস্থিতিকে কিন্তু দিন দিন আরো উত্তপ্ত করে তুলছে। এই ভাঙড় কেন্দ্রে আইএসএফ এর শক্ত ঘাঁটি ভাঙতে তৃণমূল প্রার্থী করেছে শওকত মোল্লাকে। অন্যদিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আইএসএফ এর হয়ে লড়ছেন নওশাদ সিদ্দিকী। একই সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রীয় লড়াই একেবারে জমজমাট। শওকত মোল্লার প্রভাব কমাতে আইএসএফ প্রার্থী করেছে আরাবুল ইসলামকে, ফলে দুই কেন্দ্রেই দ্বিমুখী রাজনৈতিক লড়াই এখন এক প্রকার চরমে। এবার ক্যানিং পূর্বের দল বদলের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় জীবনতলা এলাকায়, যা শওকত মোল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখান থেকে তৃণমূলের একাধিক সক্রিয় কর্মী আইএসএফ এ যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন আসগার আলী শেখ এবং একতার শেখ। তারা আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের হাত ধরে যোগ দিয়েছেন আইএসএফ এ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব শেখের পরিবারের সদস্যরাও এই দল বদলের সঙ্গে যুক্ত। তারা দীর্ঘদিন শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ফলে এই যোগদান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তিনি কটাক্ষ করে বলছেন, দেখ কেমন লাগে, যেটা রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে। এবার আপনাদের শোনাই কি বলছেন আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম, শুনুন। জানেন যে সব থেকে হারমাত জীবনতলা বাজার, এই শোয়েব শেখ একের ভাইরা আর একদিকে মুক্তার শেখের ভাইরা, তারা নিজের ভাই, রক্তের ভাই, তারা আজকে আমাদের এখানে জয়েন করেছে 6 জন। ওদের সাথে প্রায় কয়েক হাজার মানুষ আছে। ওরা ওখানে নেতৃত্ব দিলে কয়েক হাজার মানুষ। ওরা ওখানকার আদি একেবারে বাজারের উপরে ওদের বাড়ি, ওদের বাজারের উপরে বাড়ি, তাই আমরা ওদের আজকে জয়েন করিয়েছি। আগামী শনিবার আমার ওখানে প্রোগ্রাম আছে, ওখানে আমি প্রোগ্রাম করব, ওখানে নওশাদ সিদ্দিকী যাবে, এরাও থাকবে। এরা হচ্ছে ওখানকার ডন। ডন মানে মানুষের সাথে এদের সম্পর্ক, মানুষ এদের এন্টি গ্রুপের ভাইরা, এর ভাইরা সেখানে তোলা তুলছে। এরা কুড়ে ঘরে বাস করে। শোয়েব শেখ এরা কোটি কোটি টাকার মালিক। খালি সেই ভাইদের যদি না দেখে, তাহলে তারা ভাইরা তো থাকবে কেন তার সাথে? সেই কারণে তারা আজকে আমাদের দলে যোগ দিয়েছে। আগামী দিনে টোটাল ওখানে জীবনতলায় নেতৃত্ব দেবে ওরা, এটা আমি আজকে এখানে অন্তর্ভুক্ত করব। এবং ব্লক সভাপতির ভাইরা যদি জয়েন করে, তাহলে সাধারণ মানুষ কি আগামী দিন লাইনে অপেক্ষা করছে? হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মানুষ অপেক্ষা করছে। শুধু তাই নয়, একজন আইএসএফ এর নাম লিখিয়েছে সাধারণ কর্মী, আমাদের বাবুরা তারে 10 লাখ 5 লাখ করে টাকা দিয়ে তাদের এখানে এনে জয়েন করাচ্ছে আইএসএফ এর অমুক। আর আজকের দেখ কেমন লাগে, দেখে নে কারা আজকের আমাদের সাথে জয়েন করেছে। তোর বন্ধুদের ভাইরা, তোর সাথে যারা 24টা ঘন্টা তোলা তুলে বেড়ায়, তাদের ভাইরা আজকে জয়েন করেছে। এটা দেখে রাখ, পরবর্তীতে কাজে লাগবে। অন্যদিকে যদিও পাল্টা প্রতিক্রিয়া শওকত মোল্লা দাবি করেছেন, যারা আইএসএফ এ যোগ দিয়েছেন তারা তৃণমূলের কোনো সক্রিয় কর্মীই নন। কি বলেছেন শওকত মোল্লা, তৃণমূলের প্রার্থী, এবার শুনবো। দেখছি ওরা আমাদের লোক নয়। ওরা ওই একজন আছে সমাজবিরোধী কেলে মতো, যেটা ওইটা, আর ওর সঙ্গে আরো একজন দুজন আছে। এরা আমাদের পার্টির কোনো কর্মী নাই, কোনো ওয়ার্কার নাই, কেউ নাই। এসব বাজার এই সময় আসলে এরকম একটু ফুটপাট বিসর্জন করে, ও করতে দিন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো।
বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজতে না বাজতেই দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রে যথেষ্ট রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। এবার রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র এলাকায়। সেখানে একদিকে কখনো তৃণমূলের পাল্লা ভারী হচ্ছে, তো একদিকে কখনো পাল্লা ভারী হচ্ছে আইএসএফের। এবার শওকত মোল্লার গড় বলে খ্যাত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ভাঁড়িয়ে নিয়ে আইএসএফে যোগদান করালেন সদ্য তৃণমূল থেকে আইএসএফে যোগদানকারী নেতা, অর্থাৎ ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। বুধবার সন্ধ্যায় ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় একটি সভামঞ্চ থেকে শওকত মোল্লা ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতাকে তৃণমূল থেকে আইএসএফে যোগদান করালেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের হাত ধরেই এই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল নেতা তারা যোগ দিলেন আইএসএফে। এবং এই ঘটনায় আইএসএফের যেমন শক্তি বাড়ল ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে, তেমনি তৃণমূলের শক্তি খানিকটা হ্রাস হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শওকত মোল্লা তথা তৃণমূল কংগ্রেস দাবি করেছে যারা আইএসএফে যোগ দিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলে তাদের কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন লোক তারা আইএসএফে যোগ দিয়েছে, তেমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। এদিকে শওকত মোল্লার এলাকার তৃণমূল নেতাদেরকে আইএসএফে যোগদান করিয়ে কার্যত হুঙ্কার ছেড়েছেন আরাবুল ইসলাম। তিনি কটাক্ষ করে শওকত মোল্লাকে বলেছেন, মোল্লা দেখে যা, কেমন লাগে, এই সমস্ত কথা কিন্তু আরাবুল ইসলাম বলেছে। এদিকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে যত ভোট এগিয়ে আসছে ততই কিন্তু সেখানে রাজনৈতিক পারদ চড়ছে। তার কারণ আরাবুল ইসলাম সেই এলাকায় প্রচার করতে গেলেই প্রত্যেক দিন বাধার মুখে পড়ছেন। যেমন গতকালও অর্থাৎ বুধবারও শাকশহর এলাকা দিয়ে যখন আরাবুল ইসলাম ফিরছিলেন তখন তার কনভয়ের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন আরাবুল ইসলাম রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান, পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও আমরা ঠিক তার আগের দিন দেখেছি তাম্বুলদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরতলাতে আরাবুল ইসলাম যখন প্রচার সারছিলেন তখন সেখানে পুলিশি বাধার মুখে পড়েন। আরাবুল ইসলাম দাবি করেন যে পুলিশ এবং তৃণমূল যৌথভাবে তার প্রচারে বাধা দিচ্ছে, আর এ বিষয়ে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন আরাবুল ইসলাম। বুধবারই আরাবুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের জন্য আইএসএফের প্রার্থী হিসাবে, আর তিনি এই মনোনয়ন জমা দিয়েই কার্যত হুঙ্কার ছেড়েছেন ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ কার্যত শওকত মোল্লার অত্যাচারে তারা সেখানে বীতশ্রদ্ধ এবং আইএসএফকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, এমনটাই দাবি করেছেন আরাবুল ইসলাম। যদিও শওকত মোল্লা দাবি করেছেন আরাবুল ইসলাম দিবা স্বপ্ন দেখছে। ক্যানিং পূর্বের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, আর সেই ঘাঁটি কখনোই কার্যত তৃণমূল কংগ্রেসকে তারা বিমুখ করেনি, ফলে আজও করবে না। আরাবুল ইসলাম কেন আইএসএফ সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি আসনও পাবে না বলে দাবি করেছেন শওকত মোল্লা ইতিমধ্যেই। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে সারা বাংলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন কেন্দ্রেও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।